জয়গুরু পরম দলের রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের যে আলোচনার বিষয় সেটি আমি এই আচার্যদেবের জন্মতিথি উপলক্ষে তার দুদিন আগেই ঠাকুর বাড়ি গিয়েছিলাম, কালকেই ফিরে এলাম। তো নাটমণ্ডপে বসে রয়েছি, আচার্যদেব যে নাটমণ্ডপে বসেন সে ভেতরেই বসে রয়েছি। তো সেখানে বসলে কথাগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়, শোনা যায়, শুনতে খুব সুবিধা হয়। কারণ এই মুহূর্তে উৎসবের মুহূর্তে প্রচুর লোকের জনসমাগম থাকে, তো বাইরে বসলে একটু অসুবিধা হয়। তো বাইরেও এখন মাইক ব্যবস্থা আছে, বক্স ব্যবস্থা আছে, সব কিছু সুন্দরভাবে আমরা বুঝতে পারি, শুনতে পারি। তো যাই হোক, ভিতরে ছিলাম, তো তখন নানান রকম নিবেদন যাচ্ছে, নানান রকম উত্তর শুনতে পাচ্ছি, যেগুলো আমাদেরও প্রত্যেকের কিন্তু বিষয়। যেমন অনেকেই পড়াশোনা ইন্টারভিউ নিয়ে বলেছে, এত সুন্দর বলে দিলেন যে কি খেতে বললেন, এটা নিয়ে আমি একটা ভিডিও করব। তারপর এরকম মা বাবা বাড়িতে সবসময় অশান্তি করছে, বাবা মা বাড়িতে সবসময় ঝগড়াঝাটি করছে, সেটা নিয়ে কি বললেন। এরকম অনেক ঘটনা, অনেক কিছু এখানে থাকলে আমাদের ঠাকুরবাড়ি গিয়ে আচার্য সান্নিধ্য লাভ করাটা জীবনে যে কতটা পাওয়া, কত কিছু আমরা জানতে পারি, এবং নিজের জীবনে সেগুলো যদি ফলো করে চলি আমরা যে কতটা ভালো থাকতে পারি, তা যে পালন করে সেই বুঝতে পারে যে কতটুকু সে ভালো থাকে। তো যাই হোক, তো সেখানে মায়েদের উদ্দেশ্যে, মেয়ে মানেই তো মা, তো মেয়েদের উদ্দেশ্যে বলুন, মায়েদের উদ্দেশ্যেই বলুন, আচার্যদেব কিছু কথা বললেন। তো এমনই একটি মেয়ে গেছে, গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে সে বাইরে পড়াশোনা করতে যাবে। তো আচার্যদেব সেই পরিপ্রেক্ষিতে বললেন যে খুব ভালো, যাও, কোনো অসুবিধা নেই, যা তুই, কিন্তু খেয়াল রেখে তোর চলতে হবে, এমন কিছুর ফাঁদে কিন্তু পা কখনো দিস না, কারণ তোরা মায়ের জাতি, তোরা মেয়ে। ছোট থেকে তোদের যখন বৃদ্ধি হয়, বড় বয়সটা যখন বাড়তে থাকে, তখন তোদের এত সুন্দর করে বুঝিয়ে দেয়, খোলামেলা করে, যে কতটা তারাই পারে এভাবে বুঝিয়ে দিতে, যে বয়স বাড়ার সাথে সাথে তোদের শরীরের ডেভেলপড হয়, সব কিছুরই চেঞ্জ হয়ে যায় শরীরে। তখন বললেন যে তোরা খেয়াল করে দেখবি, যখন মেয়েরা একটু বড় হলে তাদের চেহারা ডেভেলপড হয়, তাদের আচার্যদেব বললেন যে তাদের বুকটা বড় হয়ে যায়, তখন অনেক মেয়ে লজ্জায় একটা কেমন হয়ে থাকে, দেখবি এরকম হয়ে কুঁজো হয়ে থাকে, এটা কিন্তু থাকে অনেকে। কিন্তু আচার্যদেব বললেন, কেন কুঁজো হয়ে থাকবো, এটা তো আমার শরীরের একটি অঙ্গ, এই শরীরের অঙ্গকে কেন আমি লুকাবো, বুক টান টান করে সবসময় হাঁটবি। আর যদি তোকে কেউ খারাপ চোখে দেখে, তাহলে তার দৃষ্টি খারাপ, তার আচরণ খারাপ, তার চরিত্র খারাপ, তার স্বভাব খারাপ, তাই তোকে খারাপ দৃষ্টিতে দেখছে, কিন্তু তুই বুক টান টান করে সবসময় থাকবি। কেন আমরা পুজো হয়ে থাকবো, এটা তো একটা শরীরের অঙ্গ, এটাতে তো কোনো খারাপ লজ্জা কিছু নেই। খুব সুন্দর করে জীবন পথে আর এগোবি। আরেকটা কথা, অনেক ছেলেরাই এই সময় তোদের আই লাভ ইউ বলবে, সেটা কখনোই ভালোবাসা নয়। ভালোবাসা পরখ করতে হয়, বুঝে নিতে হয় যে সত্যি কি সে ভালোবাসে। ভালোবাসা নয়, ছেলেরা মেয়েদের ওই চেহারাটাকেই ভালোবাসে। কয়েকদিন তোর সাথে কথা বলবে, তারপরে তোকে একটু আড়ালে নিতে চাইবে, শুধু ভোগ করার জন্য। কিন্তু ছেলেরা, বেশিরভাগ ছেলেরাই মেয়েদেরকে ভালোবাসে, তাই ভোগের পাত্র কখনোই হবি না, এটা সব সময় মাথায় রাখবি। এত সুন্দর করে আচার্যদেব বলে দিলেন, সব সময় মাথায় রাখবি, কোনো ছেলের ভাওতাবাজিতে পড়বি না। কোনটা ভালোবাসা, কোনটা সত্যিই তোকে চায়, সেটাকে বিচার করবি বুদ্ধি দিয়ে, মন দিয়ে নয়।
বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে বললেন। এই যে এত সুন্দর করে বলে দিচ্ছেন, যে মেয়েরা, মায়েরা আচার্যদেবের এই কথাগুলো মেনে নিয়ে জীবনে চলবে, তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে, অনেক দূর এগিয়ে যেতে পারবে। জীবনে কখনো কোনো বিপদে তারা পড়বে না। নানান রকম বিপদ আসে, সেই বিপদে তারা কখনোই কিন্তু পড়বে না। তারা জীবনটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলতে পারবে। তাই আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যে মেয়েরা আছে, ছোট থেকে যে বড় হচ্ছে তাদেরকে এই কথাগুলো আমাদের বুঝিয়ে দিতে হবে। ঠিক আচার্যদেব যেমন করে বললেন, এইভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং পারিপার্শ্বিক যারা গুরু ভাই বোনরা রয়েছে তাদের প্রতি প্রত্যেকের ঘরে, এবং পারিপার্শ্বিক যারা আমাদের ঠাকুরের দীক্ষিত নয় তাদেরও ঘরে যে মায়েরা মেয়েরা রয়েছে তাদেরকেও এই কথাগুলো বলে তাদের সাবধানতা করে দিতে হবে। তাদের জীবনের মূল উদ্দেশ্যকে বোঝাতে হবে, কিভাবে জীবনে চলতে হয়, তারাও যেন কখনো কোনো বিপদে না পড়ে। এটাই তো আমাদের ইষ্ট কাজ, এটাই তো বার্তা আমাদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। সবাই ভালো থাকুন, সকলের মঙ্গল প্রার্থনা করি। জয়।